অনেকে তার হেয়ার স্টাইল নিয়ে হাসাহাসি করে, অনেকে তাকে ইন্টারনেটে মিমের খোরাক বানায়, কিন্তু বিশ্বের তাবর তাবর নেতারা জানেন এই মানুষটি হাসির পাত্র নন, বরং তিনি হলেন জীবন্ত এক আতঙ্ক। তার নাম কিম জং উন, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার, যার আঙুলের ডগায় নাচছে বিশ্বের শান্তি। বলা হয় পুরো পৃথিবীকে তছনছ করে দিতে কোনো সুপার পাওয়ার দেশের দরকার নেই, এক খ্যাপাটে কিম জং উনি যথেষ্ট। কেন তাকে নিয়ে এত ভীতি? কেন তার এক ইশারায় ঘুম হারাম হয়ে যায় ওয়াশিংটন থেকে টোকিওর? কিম জং উনের এই অসীম ক্ষমতার প্রধান উৎস তার বিশাল পারমাণবিক ভান্ডার। তাদের হাতে আছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা আমেরিকার মূল ভূখণ্ডে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে পারমাণবিক আঘাত হানতে সক্ষম। কিমের কাছে নিউক্লিয়ার বাটন কোনো রূপক শব্দ নয়, এটি এক ভয়াবহ বাস্তবতা। তিনি পৃথিবীর যে কোনো প্রান্তকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এই একটি কারণেই আমেরিকা চাইলেও তার বিরুদ্ধে সরাসরি কোনো অ্যাকশনে যেতে সাহস পায় না। কিম জং উনের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক অস্ত্র হলো তার অনিশ্চয়তা। তিনি কখন কি করবেন তা CIA বা মোসাদের মতো গোয়েন্দা সংস্থারাও আজ করতে পারে না। এই পাগলাটি স্বভাবই তাকে আলোচনার টেবিলে সবসময় সুবিধাজনক অবস্থানে রাখে। আমেরিকা, রাশিয়া বা চীনে যুদ্ধ শুরু করতে গেলে প্রেসিডেন্টের সিনেট বা পলিট ব্যুরোর অনুমোদনের প্রয়োজন হয়, কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উনি আইন, তিনি বিচারক আর তিনি জল্লাদ। তার সিদ্ধান্তের উপর কথা বলার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি পুরো উত্তর কোরিয়ায় নেই। পিয়ং ইয়ং এ তার কথাই শেষ কথা। এই নিরঙ্কুশ ক্ষমতাই তাকে বিশ্বের অন্য যে কোনো নেতার চেয়ে বেশি বিপজ্জনক করে তুলেছে। একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না। তার এক মুহূর্তের ভুল মানেই কোটি মানুষের মৃত্যু। কিম জং উন জানেন তিনি বারুদের স্তূপের উপর বসে আছেন। তিনি যদি মনে করেন তার অস্তিত্ব বিপন্ন, তবে তিনি দক্ষিণ কোরিয়া বা জাপানে হামলা চালাতে দুবার ভাববেন না। আর যদি তা হয়, তবে আমেরিকা তাদের মিত্রদের বাঁচাতে যুদ্ধে জড়াতে বাধ্য হবে। চীনও বসে থাকবে না তার প্রতিবেশী দেশে আমেরিকার আগ্রাসন দেখতে। অর্থাৎ কিমের এক মুহূর্তের পাগলামি শুরু করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।